হ্যালো এডিটর্স, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। মুখলেসুর রহমান, তোমাকে ধন্যবাদ এই টেস্ট জব আর সেটা স্যাম্পলটা আমাকে দেখানোর জন্য। তুমি অনেক ভালো কাজ করেছো, তবে কাজে আর একটু যদি মডিফাই করো, কালারটার দিকে আর একটু মনোযোগ দাও, তাহলে অবশ্যই তুমি এই প্রজেক্টটা পাবা। তো আমরা দেখি এটাতে কিভাবে কাজ করা সম্ভব এবং আমার মতে রেজাল্টটা কেমন করানো যায়, যেটা ক্লায়েন্ট পছন্দ করবে, এবং মুখলেসুর রহমানের রেজাল্টটাও। তো আমরা দেখি ফাইলগুলো। তো এটা ছিল মুখলেসুর রহমানের রিটাচ, এটা র ফাইল। তো আমরা প্রথমেই ক্লিপিংটা চেক করে নেব যেন কোয়ালিটিটা ঠিক থাকে, কারণ জুয়েলারি একটা এক্সপেন্সিভ জিনিস। সেটা যদি আমরা এডিশনাল ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি অথবা জুয়েলারি কোনো পোর্শন এক্সট্রা কেটে ফেলি, সেটা অবশ্যই ক্লায়েন্ট পছন্দ করবে না। এখন চলে এলাম ক্যামেরার অতে। মোস্টলি বেসিক কালার কারেকশনগুলো আমি ক্যামেরার র দিয়েই করে থাকি। লিটল বিট অফ টুইক্স, কিছু এক্সপোজার বাড়ালাম, টেম্পারেচারটা একটু অ্যাডজাস্ট করলাম, কিছু টিন্ট অ্যাড করলাম, কারণ এর মধ্যে একটু হালকা রোজ গোল্ড ইফেক্টটা আছে। এগুলো আসলে এক্স্যাক্ট কোনো ডায়ামিটার নাই, এটা প্রতিটা প্রোডাক্ট ভেদে আমাদেরকে একটু টুইক করে দেখতে হবে। কিছুটা ডিহ্যাজ কমালাম, ক্লিয়ারিটি কমালাম। এরপর আমরা ডিটেল ট্যাবে যাব আর কিছুটা নয়েজ রিডাকশন করব। খেয়াল রাখতে হবে যেন ফ্ল্যাট না হয়ে যায়, মানে বেশি ব্লার না হয়ে যায়। আর যেটুকু ব্লার হয় সেটাকে রিকভার করার জন্য আমরা কিছুটা শার্পেন সঙ্গে সঙ্গে করে দেব। ওকে, এই আসলে এখনকার রেজাল্ট। জুয়েলারিটাকে টপ লেয়ারে নিয়ে আসলাম এবং মাঝখানে একটা যে কালারটা আছে ওই কালারটা অ্যাচিভ করার চেষ্টা করি আর কি। এর জন্য আমরা কয়েকটা কাজ করতে পারি, যেমন এই সেম ব্যাকগ্রাউন্ডটা রেখে যদি আমরা কাজটা করতে পারি সবচেয়ে ভালো হয়। আমরা অরিজিনাল ব্যাকগ্রাউন্ডটা রাখলাম আর সেখানে কিছু ফিল্টার ইউজ করব। এখানেও আমি ক্যামেরার ফিল্টারটা ইউজ করতেছি এই ডাস্টগুলো কিছুটা রিডিউস করার জন্য। আবার আমরা ডিটেল ট্যাবে চলে যাব সেক্ষেত্রে। আর সেম ওয়েতে নয়েজ রিডাকশন করব। তারপরও কিন্তু পুরোপুরি যায়নি, তো আমরা কি করব, যে ডিটেইল অপশনটা সেটাও কিছুটা কমিয়ে দেব। জুয়েলারিটা খুব বেশি ফেডেড হয়ে গেল, কিন্তু আমাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ জুয়েলারিটা তো আমরা টপ লেয়ারে নিয়েই নিছি। এখন আমাদেরকে যেটা চিন্তা করতে হচ্ছে, ক্লায়েন্টের স্যাম্পলে ব্যাকগ্রাউন্ডটায় কিছুটা টেক্সচার ছিল, কিন্তু আমরা বেশি পরিমাণ ডিনয়েজ করার কারণে কিন্তু সেই টেক্সচারটা কমে গেছে। তো এই অপশনটা আনার জন্য আমরা কিন্তু ক্যামেরারও থেকেই এটা করতে পারি। কিছুটা গ্রেইন অ্যাড করে দিলাম, সেই গ্রেইনটাকে আবার কন্ট্রোলও করা যায়। আমরা সুইটেবল একটা ভ্যালু এখন দিয়ে নেব, পরবর্তীতে প্রয়োজনে খুব অল্প গসিয়ান ব্লার আবার ইউজ করে নেব যদি টেক্সচারটা ম্যাচ না করে প্রপারলি। হিউ অ্যান্ড স্যাচুরেশন অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নিয়ে নিলাম। এটা কিছুটা টুইক করে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটু কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করি।
এটার আসলে কোনো এক্স্যাক্ট ভ্যালু নাই, যে কারণে আমি সেটা বলতে পারতেছি না। জাস্ট যে অ্যাডজাস্টমেন্টগুলো আমি ইউজ করতেছি সেগুলো মেনশন করে দিচ্ছি। আচ্ছা, এখনও কিন্তু ব্যাকগ্রাউন্ডে বেশ খানিকটা পার্থক্য আছে। সেটা হচ্ছে ওদের ব্যাকগ্রাউন্ডে একটা গ্রেডিয়েন্ট আছে, লাইটটা টপ পোর্শন থেকে আসছে, যে কারণে টপের দিকে একটু বেশি লাইট, বটমের দিকে আস্তে আস্তে সেটা ডার্ক হয়েছে। ব্যাকগ্রাউন্ডটাকে এখন আরও ম্যাচ করানোর জন্য আমরা একটা গ্রেডিয়েন্ট তৈরি করে নিতে পারি। লাইটার সোর্সটা থেকে সোর্স নিব এবং ডার্কার সোর্সটাও একদিকে নিব। এটা কিন্তু এভাবে রাখবো না, এটাকে আমরা ওভারলে অথবা স্ক্রিন মোড দিয়ে দেখব। এখানে সম্ভবত আমি ওভারলে এটা ইউজ করছি। এরপরে সেটা সুইটেবল একটা অপোসিটিও সেট করতে হবে, 100% অপোসিটি আমাদের দরকার হবে না। আর এর পরে যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে রিটাচিং পার্ট। মেইন যে মেটাল পার্টগুলো চেনটা ছাড়া, সেই পার্টগুলো আমরা আগে রিটাচ করে নিই। কুইক রিটাচটার জন্য আমি সিলেকশন তৈরি করে পরবর্তীতে যেটা করলাম, স্মাচ টুল দিয়ে একটু স্মুথ করলাম সারফেসটা। আমি কিন্তু রিফ্লেকশনটা পুরো দূর করে দেইনি, লাইট রিফ্লেকশনটা এমনভাবে স্মুথ করলাম যেন সেটা দেখতে বেশ ভালো লাগে। এরপরে এই সারফেসে যেখানে রিফ্লেকশন আছে, যেখানে কিছু ক্যামেরা অথবা যে ফটোগ্রাফার তার হাত দেখা যাচ্ছে, তো সেগুলো রিটাচ আমি করে নিই। সেম ওয়েতে স্মাচ ইউজ করতে পারি বা সলিড কালার দিতে পারি, ব্রাশ ইউজ করতে পারি। স্মাচটা দিয়েই ট্রাই করি। অন্য এই পোর্শনগুলোর জন্য কিন্তু আমরা ডিরেক্ট সিলেকশন ছাড়া রাফলি ব্রাশ করবো না বা কোনো ইফেক্ট ইউজ করবো না। ভালো কোয়ালিটির জন্য আমাকে কিছুটা টাইম স্পেন্ড করতে হবে। আমি এগুলোর পার্ট বাই পার্ট সিলেকশন তৈরি করে এখানে হয়তো স্মাচ দিতে পারি বা সলিড কালার দিয়ে অথবা একটা গ্রেডিয়েন্ট দিয়ে আমি মোটামুটি একটা আউটলুক নিয়ে আসলাম। এখন এইভাবে রাখলে কিন্তু চলবে না, এটার অপোসিটিও সুইটেবল দিতে হবে। এরপরে আমরা আমি মোস্টলি যেটা করি, এটা কিন্তু ফ্ল্যাট হয়ে গেছে, যতই গ্রেডিয়েন্ট ইউজ করি তারপরও ফ্ল্যাট, যে কারণে আমি লেয়ার স্টাইলে গিয়ে অ্যাম্বুস অ্যান্ড বেভেল অ্যান্ড অ্যাম্বুস এটাতে গিয়ে আমি কিছুটা টুইক করব, অপোসিটিটা কমায় নিব, শ্যাডোর কালারটা জুয়েলারি ডার্ক টোনের সঙ্গে ম্যাচ করব। এটা কিছুটা টুইক করে নিলেই দেখবেন যে এর ভেতরে একটা ডেপথ তৈরি আসছে, যেটা অরিজিনাল জুয়েলারিটাতে ছিল। যতটুকু অ্যাডজাস্ট করলে এটা মোটামুটি রিয়েলিস্টিক একটা আউটলুক আসে, সেরকম পর্যন্ত আমরা টুইক করব এটাকে। আচ্ছা, এখন আসি চেন রিটাচে। চেন রিটাচের ক্ষেত্রে আমি এত বেশি রিটাচ কখনোই করব না যেটা আমি রিয়েল প্রজেক্টে করতে পারবো না। টেস্ট জবে অনেক সময় আমরা খুব ভালো এফোর্ট দেই, কিন্তু ক্লায়েন্ট অ্যাপ্রুভ করার পরে দেখা গেল রিয়েল যে প্রজেক্ট হয়, যখন কোয়ান্টিটি অনেক বেশি আসে তখন কিন্তু আমরা ওই কোয়ালিটিটা ধরে রাখতে পারি না। তখন ক্লায়েন্ট কিন্তু প্রজেক্ট হয়তো ফিউচারে আমাদেরকে নাও দিতে পারে, যে কারণে খুব মাত্রাতিরিক্ত অতিরিক্ত কোনো কাজ আমরা করব না আর কি। তো এই সামান্য টুইক আমি স্মাচটা এখানে ইউজ করতেছি কেউ অল্প, যে আমার মনে হয় যে এটা ইউজ করলে
একটু অ্যাট্রাকটিভ হচ্ছে আর কি চেনটা। আর এই সব জায়গাগুলোতেই আমি স্মার্ট টুল সবচেয়ে বেশি ইউজ করি জুয়েলারির ক্ষেত্রে। এটা হাতের আয়ত্তে আনতে হবে। জুয়েলারি রিচার্জ করতে গেলে স্মার্ট টুলটা হাতের আয়ত্তে থাকলে দেখবেন অনেক কাজ, লাইফ ইজি হয়ে যাবে আর কি। আচ্ছা, এখন যে পেন্ডেন্ট পার্টটা আছে এই পার্টটা কিন্তু অনেক বেশি ব্রাইট ছিল ক্লায়েন্টের স্যাম্পলের, তো আমরা এই পার্টটাকে একটা মোটামুটি রাফ সিলেকশন নিয়ে নিই, দেন এইটাকে আমরা কিছুটা অ্যাডজাস্টমেন্ট করি। আমি এখানে এই পোর্শনটা জাস্ট কপি করে উপরে নিয়ে নিলাম। এখন এটাকে জাস্ট কার্ভ অথবা লেভেল ইউজ করে আমি একটু লাইট করে নিই। এখানে সিলেকশনে একটু ঝামেলা হয়ে গেছিলো, আমি কিছুটা সিলেকশন কারেকশন করে নিলাম। আচ্ছা, ওকে। কালারটা এখনও অ্যাকুরেট আসেনি, বাট আমি যে ব্রাইটনেসটা সেটা আগে একটু কাছাকাছি নিয়ে আসি, এরপরে লাস্ট কালারটা আমি দেখব। আর এই জিনিসটা আসলে আমরা চিন্তা করি যে হয়তো একটা অ্যাকশন করে রাখলাম কালারের জন্য, বা একটা প্রিসেট আমার কাছে বাই ডিফল্ট আছে, আমি সেটা সব জুয়েলারিতে অ্যাপ্লাই করতে পারবো। গোল্ড আইটেমের ক্ষেত্রে একটা, রোজ গোল্ডে একটা, আসলে সেটা হয় না, আমাদের অনেক কিছু ইউজ করতে হয়। বাট ক্যামেরা র সবচেয়ে বেশি আমি ইউজ করি, কারণ ক্যামেরা রতে কোয়ালিটিটা মোটামুটি মেনটেন করা যায়। আচ্ছা, এখন আমি যে চেইন পার্টটা, এটার কালারটা একটু কাছাকাছি আনার চেষ্টা করতেছিলাম। এখানে ইয়েলোটা একটু বেশি আছে, আমি হালকা একটু টিন্ট অ্যাড করবো আরও। একটু ব্রাইট করা দরকার, হ্যাঁ, একটু এক্সপোজার, একটু শ্যাডো বাড়ালাম। এটা কিন্তু রোজ গোল্ডের দিকে চলে গেল আর কি। আচ্ছা, আর সব শেষে আমাদের আর একটা অপশনই শুধু হাতে থাকে, সেটা আর একটু পরেই করব। আচ্ছা, এই পর্যন্ত ক্যামেরা র দিয়েই চলে আসছে। এখন লাস্ট ফিনিশিংয়ের জন্য আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানের জুয়েলারির স্যাম্পল থেকে আমি একটা টোন নিয়ে নিলাম, সলিড একটা কালারে আমি একটা নতুন লেয়ার ফিল করলাম, সেটাকে লিঙ্ক করে দিলাম আমি জুয়েলারি লেয়ারটার সাথে। এখন আমি এই যে ডাইমেনশনগুলো, এই ডাইমেনশনগুলো এখন কিছুটা ফ্ল্যাট হয়ে গেছে, তো আমি একটু যে পোর্শনগুলোতে অরিজিনাল ইমেজে লাইটটা ছিল, আমি সেই পোর্শনটাতে একটা রাফ সিলেকশন করে আমি এখানে একটু লাইট বা একটু গ্লো অ্যাড করতে চাচ্ছি, যেটা আমার মনে হচ্ছে যে এটাকে আর অনেক বেশি আকর্ষণীয় করে ফেলতে পারে। ডিরেক্ট আমি জাস্ট সলিড কালার দিয়েই করবো এটা। এখন আমি এখানে একটু মোশন ব্লার ইউজ করতে পারি, খুব অল্প, রেজুলেশন অনুযায়ী আসলে মোশন ব্লারটা ডিপেন্ড করবে। সুইটেবল একটা অপোসিটি দিয়ে নেব। আচ্ছা, যদি অরিজিনাল ইমেজের সাথে এখন কম্পেয়ার করি, মোটামুটি এটা কিন্তু আমরা ক্লায়েন্টকে দিতে পারি। ক্লায়েন্টের প্রোভাইডেড স্যাম্পলে যে লাইট ইফেক্টটা ছিল, সেখানে ফ্ল্যাশটাও একটা ইফেক্ট, ফ্ল্যাশটা একটা ন্যাচারাল গ্লো দিয়েছে, কিন্তু আমার ইমেজে কিন্তু সেই ফ্ল্যাশটা নাই। সেটাও আমি করব, বাট আমার মনে হয় ন্যাচারাল রেখে যতটা রিটাচ করা সম্ভব সেটা আমরা করলাম, এটাই আমরা প্রোভাইড করব। এরপরে যদি কোনো রিভাইস প্রয়োজন হয়, তখন আমরা চাইলে এটাকে আরও বেশি শার্প করতে পারি। আমি শ্যাডোটায় সামান্য কিছু কাজ করতেছি, ব্যাকগ্রাউন্ডে আমি খুব অল্প পরিমাণ মানে নয়েজ দেওয়া ছিল, গ্রেইন ইউজ করছিলাম, সেটাকে আরেকটু স্মুথ করার জন্য আমি কিছু 0.23 গসিয়ান ব্লাড দিলাম।
Best wishes for your upcoming project.